ভাই আজকে আসে নাই একজন টাকা ভাড়া দিতে পারি না জন্য আসতে পারে না। আমি না তোমাকে বলছি যে ব্যাংক চেক দিলাম, নিচে ঠিক আছে কিন্তু চেকটা তো মনে করেন যে আড়াইছে। আমার বাইরে থাকি, আমি কাজ কাম দেখতে পারতেছি না দেখে তোমাকে বাবা তোমাকে দায়িত্ব দিয়েছি, আমি দূর থেকে আসছি। এখন তোমার টেন্সি আমার ফ্লাইটে উঠতে হবে, কাজ যদি শেষ না হয়। আপনি আমাকে আর 25,000 টাকা দেন, আপনার এক মাসের ভিতরে আপনি লড়াই আপনি আচ্ছা ঠিক আছে, 50,000 টাকা দিলে উঠবে। আমি একটা ব্যাংক চেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাংকে থেকে টাকা উঠে নিয়ে এসো। ঠিক আছে, শোনো, আমি আবার আসি, আজকে রাত 10টার আগে বাড়ি চলে যাবো। আমি ইমিডিয়েট ফ্লাইট করতে চাই, কত তাড়াতাড়ি করা কাজটা সম্পূর্ণ করবো। অবশ্যই আপনি এক মাস পর আপনি নিজে লড়াই আপনি করতে পারবেন, এটা নিয়ে আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আমার উপর পুরো বিশ্বাস আপনি রাখেন। বিশেষ আছে দেখে তো আমি বিদেশ থেকে তোমার এই কাজটা করাইতেছি। টাকা আচ্ছা ঠিক আছে, শোনো, ভালো মতো কাজে দেখাশোনা করো, ঠিক আছে? বলছে বলছে আমাদের স্যারের কাজের জন্য ভালো করে কাজটা করে দিও। আর তোমাকে বলি, মাসে মাসে আইসা কাজটা দেখে যাবা, এরকম কোনো করতে করতে হবে না। ঠিক আছে স্যার, আমি আচ্ছা থাকেন, যাবো। আচ্ছা আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম স্যার। কি আসতেছেন? আসেন, আমি আছি। আসতেছি। সিরাজ, তুমি এই জায়গায় থাকো, আমি আসতেছি, ঠিক আছে? ভাই কাজ কিরকম কমপ্লিট হয়ে গেছে? কাজ প্রায় আজকে শেষ। আপনার প্রয়োজন মতো আজকে উঠতে পারবেন, ইচ্ছা করলে কোনো ভাই কাজ যাবে না। স্যার কি আসতেছে? জি আসতেছে, স্যার আসে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ সিরাজ, কাজ কত দূর? ইনশাল্লাহ হয়ে গেছে। কাজ বেশি কন্ট্রাক্টর কন্ট্যাক্ট দেওয়ার কথা বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, সুমন, কাজ কত দূর হয়েছে? কাজ হয়ে গেছে, সব কমপ্লিট? সব কমপ্লিট হয়ে গেছে। আপনার চাইলে কালকে অথবা পরশু আপনি উঠতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটার জন্যই আসছি হ্যাঁ জানার ওই জন্য। যে আমার ইনশাল্লাহ তোমার কাছে আমরা দোয়া চাইছি। আমার যে কন্ট্যাক্টদার উনি দিয়ে কাজ করেছি, আপনি যখন টাকা দিচ্ছেন উনি দিয়ে আমি কাজ করেছি, কমপ্লিট হয়ে গেছে। বিল কি বাবা আর কিছু? আরো বিল পাওয়ার আশা আছে, ঠিক আছে? সিরাজের কাছে তো থেকে- পরবর্তী আপনার সাথে আমি কথা বলবো। এবার আমি দেখি। আপনার রিক্সা কত দিলেন ম্যাম? 30 টাকা দিচ্ছি। আরে 30 টাকা ভাড়া না তো আপনি? 30 টাকাই তো ভাড়া আরে এখান ভাড়া থেকে। নিতে ভাড়া তো 30 টাকা। 30 টাকা না, আপনার জায়গায় জায়গায় ধার করে দাঁড়া করাইছি দেখে 10 টাকা বেশি দিছি। আরে ভাই 10 টাকা বেশি দিলেন কই আমার? আরে ভাই দিলাম তো আমি। না না, আপনি দিলেন ভাই, কই? আসলে কি রিক্সাওয়ালারে
ভাড়া বেশি দিলে সমস্যা, কম দিলেও না সমস্যা। আপনি বেশি দিলেন কেন তা 20 টাকা ভাড়া, এনতে আইছি 20 টাকা ভাড়া, 20 টাকা দিলাম ভাড়া 30 টাকা। 20 টাকা কোনোদিন এখন ভাড়া নাই এখন কি 20 টাকা ভাড়া আছে তা কত ভাড়া আছে? নামলে উঠলো 30 টাকা ভাড়া আপনার জন্য আমার ধার করাইছেন আপনি কি আমাকে রিজার্ভ আনছেন রিজা পানি নাই, ঠিক আছে। আপনার তো বলেন সুন্দর এমনি চেহারা ছবি সুন্দর আছে ও বড় লোকের ভদ্রদানি রহিমান জীবন শেষ জোর মিয়া। কি হয়েছে চাচা? আর দেখেন তো একটা বাজা মহিলা লই আইছে ভাড়া লই একটা 30 টাকা ভাড়া ম্যাডামে যেটা দিছে এটা নিয়ে যান। 30 টাকা ভাড়া দিছি, এনতে আরে আইছি 30 30 টাকা টাকা ভাড়া দিছি। আমার কয় ঘন্টা সময় নিয়ে করছেন জানেন না আমি তো 20 টাকা ভাড়া আমি দিলাম। নিষ্কলা গরিব মানুষ কি করবে, নিষ্কলার দিয়ে দেন। এমনি তো জমিদারের বাপ আচ্ছা পরে দিম না। আচ্ছা পরে দিব। জমিদারের বাপ লইতে পারেন চাচা ম্যাডামে কিছু বলছে, কিছু রাগ ডাক করবেন না, যান চাচা। এমনি ম্যাডামের ভালো বাপ থাকেন লইবেন, চাচা। কিন্তু আসলে ম্যাডাম না এটা ঠিক না।